কলি দিয়ে কিভাবে পায়জামা কাটিং করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমি একটা কাপড় নিয়ে নিলাম, কাপড়টাতে ছিল আড়াই গজ কাপড় আমি ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়ে তারপর এটাকে একটু আয়রন করে নিলাম। দেন আমি উপর থেকে 1.5 ইঞ্চি নিলাম রাবারের জন্য, আর 1.5 ইঞ্চি নেওয়ার পর আমার এটা লং যেটা ছিল, লং ছিল 38, তো আমি 38 নিয়ে নিলাম। তো উপরে 38-এর পরে কিন্তু আমি আরও 1.5 ইঞ্চি উপরে নিলাম 39 হাফ, আর নিচে আমি কাপড় যতটুকু ছিল মানে পুরোটাই আমি বর্ডারের জন্য নিলাম। তো বর্ডারের জন্য নেওয়ার পরে আমি এখান থেকে নিব মোহরা, পায়ের যে মোহরা সেটা ছিল 6, তো 6 ইঞ্চিতে নিয়ে আমি আরও 1 ইঞ্চি 7 ইঞ্চিতে নিয়ে নিলাম। তারপরে আমি উপরের থেকে মাজা নিলাম। তো মাজা নেওয়ার পরে আমি হাইয়ের যে দাগ সেটা দিলাম, হাই ছিল 15, তো আমি 15-র সাথে আরও 1 ইঞ্চি নিয়ে 16তে একটা দাগ দিলাম। হাইয়ে কিন্তু কোনো রকমের শেপ হবে না, কারণ এখানে যেহেতু আমরা পট্টি লাগাবো মানে কলি লাগাবো, তো সেই জন্য এখানে কিন্তু কলি সালোয়ারে কিন্তু কখনো শেপ হয় না। আমরা শেপ কাটার দিয়ে যে শেপটা দিই সেটা কিন্তু হবে না, এখানে একদম সোজা করে মানে কোনাকুনি হবে, কোনাকুনি দাগটা দিতে হবে স্কেলটা সোজা ধরে। তো এরপরে এই যে এখানে কিন্তু সোজাভাবে কাটা যাবে না, কারণ এটা যখন আমরা ভাঁজ দিব তখন কিন্তু সোজা হলে উপরের দিকে উঠে যাবে, সেই জন্য এই জায়গাটায় কাটার সময় একটু করে কোনা করে এক্সট্রা কাপড় নিয়ে নেবেন। তারপরে আপনি এক্সট্রা কাপড়টা নেওয়ার পরে দেন আপনি কাটবেন। যখন আপনি সেলাই করবেন তখন কিন্তু দেখবেন যে এখানে এই এক্সট্রা কাপড়টা নেওয়ার পরে কিন্তু সেলাইটা সুন্দর হয়। ঠিক সেরকম মাজার দিকেও যখন কাটবেন তখন একদম সোজা না করে একটু হালকা করে কোনা করে কাটবেন। আমি সবসময় এভাবে করে থাকি, এভাবে করলে কাপড় যখন আমি সেলাই দেই তখন একদম কাপড়টা বরাবর হয়। পায়জামার মোহরার দিকটা যেহেতু আমি ডাবল পার্ট নিয়েছিলাম কাপড়, তো সেই জন্য আমি এখানে কেটে এটাকে সিঙ্গেল করে দিলাম। এবার এই যে দেখেন, এই যে আমি একটু ভাঁজ করে দেখাই দিচ্ছি। তো এই জায়গাটা একটা কাটমার্ক দিতে হবে, কারণ কাটমার্ক দেওয়াটা কিন্তু খুব বেশি জরুরি। জামা বলেন আর সালোয়ার বলেন, কাটমার্ক দিয়ে রাখলে সেলাইয়ের সময় কিন্তু ইজি হয়। তো আমার কাটাটা তো শেষ, এবার আমরা কলি কাটবো। তো কলি কাটার জন্য মোহরার সাইড দিয়ে যে কাপড়টা বেঁচে ছিল, যে টুকরা কাপড়টা, সেইটাই আমরা এই যে এভাবে করে ধরে জাস্ট একটা কোনা করে ভাঁজ দিয়ে দিলাম। কোনা করে ভাঁজ দিয়ে আমরা যেহেতু হাই নিয়েছিলাম 15, তো আমরা হাইয়ের থেকে কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি ছোট নিব এই কলিটা। তো এই কলিটা আমি জাস্ট কোনা করে ভাঁজ দিয়ে এরপরে কাপড়টা কেটে সোজা করে নিলাম। এখানে কিন্তু আর কোনো মাপ কিছুই নেই, জাস্ট কাপড়টা সোজা করে নিলেই এটা একদম কোনাকুনি হবে। আর এটাই মূলত কলি বলে। এই কলিটাকে অনেকে পট্টি বলে, অনেকে হয়তো আরও অনেক কোনো নাম বলতে পারে। তো যাই হোক, কলি হোক আর পট্টি হোক, যেটাই হোক সেটাই আর কি। তো এবার আমরা এটাকে সেলাই করব। তো সেলাই ভিডিও থাকবে এরপরে অন্য ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।